আমি ব্যক্তিগতভাবে ভারত রাষ্ট্রকে একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। Terrorism is defined as the use of unlawful violence and intimidations against general civilians and non-combatant civilians to achieve ideological, political and religious objectives and to create fear to non-combatant civilians. According to this definition, we can call India is a terrorist nation and BJP is a terrorist organization because India and BJP are use violence and intimidations against civilians inside India and try to create fear to the Muslims and minority communities of India and also the other countries civilians, especially Pakistan, Bangladesh, Sri Lanka, Maldives and all other countries around India. Also the government of those countries which are belongs around India. এটা বাংলা করলে এরকম দাঁড়াবে যে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কোনো সংগঠন বা কোনো দেশ সহিংসতাকে তাদের রাজনৈতিক হাতিয়ার বা তাদের আদর্শিক বা ধর্মীয় কোনো উদ্দেশ্য সাধনের জন্য সহিংসতাকে ব্যবহার করে এবং সাধারণ মানুষ এবং নিরস্ত্র বেসামরিক লোকজনের উপর বা মনে ভয় ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সহিংসতাকে ব্যবহার করে, তাহলে তাদেরকে সন্ত্রাসী দেশ বা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা যায়। সেই হিসেবে আমরা কিন্তু বলতেই পারি যে রাষ্ট্র হিসেবে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং একটি সংগঠন হিসেবে বিজেপি একটি সন্ত্রাসী সংগঠন। ভারত রাষ্ট্র হিসেবে যেভাবে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ অন্যান্য দেশ যারা ভারতের চারপাশে রয়েছে তাদের উপর একটি প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং ওই সমস্ত দেশের সরকারদেরকে, সরকার প্রধান বা সরকারি দলের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা তৎপর এবং শক্তি ও চাপ প্রয়োগ করে। তাছাড়া তারা ভারতের ভিতরে মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তাদের সহিংসতা এবং জোর জবরদস্তি তারা প্রয়োগ করে থাকে এবং ভারতের চারপাশে যত রাষ্ট্র বা দেশ রয়েছে সেসব দেশের সাধারণ মানুষের উপর তাদের ভয়ভীতি প্রদর্শন এবং আক্রমণ করবে, মানুষকে বিভিন্নভাবে সীমান্তে নির্যাতন সহ বিভিন্ন ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যার কারণে আমরা ভারত এবং বিজেপিকে সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে পারি। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, আমার এই মেসেজগুলোকে যদি ভালো লাগে শেয়ার করবেন। এছাড়া আপনাদের যদি কোনো গঠনমূলক মন্তব্য থাকে সেগুলো কমেন্টসে জানাবেন। আমি আমার ভিডিওগুলোতে আপনাদের গঠনমূলক মন্তব্যের উপর ভিত্তি করে আর উন্নত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী রাষ্ট্রগুলো তাদের অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ বিভিন্নগুলো পরিচালনা করার জন্য হিসাব নিকেশ করে বিভিন্ন ধরনের কার্যকলাপ পরিচালনা করার চেষ্টা করে। এর মধ্যে কিছু কাজ হলো তারা চেষ্টা করে যে সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন কমিউনিটি বা গোত্র বা বিভিন্ন দেশের উপর একটি বিশেষ ধরনের ভয় সঞ্চার এবং প্রভাব বিস্তার করার চেষ্টা করা। এখন এই প্রভাব বিস্তার ও ভয় দেখানোর চেষ্টাগুলো সম্পূর্ণটাই রাষ্ট্র হিসেবে ভারত এবং একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিজেপির মধ্যে লক্ষ্য করা যায়। সন্ত্রাসী সংগঠনগুলো বা সন্ত্রাসী রাষ্ট্রগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকার, কোনো দেশের সরকার বা বাইরের কোনো দেশ তাদের উপর এমন কার্যকলাপ পরিচালনা করে যার মাধ্যমে কোনো দেশের সরকার তাদের দাবি দাওয়া, তাদের কার্যক্রমকে মেনে নিতে বাধ্য হয়। সেরূপ সন্ত্রাসী রাষ্ট্রগুলো তাদের কার্যক্রম এমনভাবে পরিচালনা করার চেষ্টা করে বা ভয়ভীতি দেখানোর চেষ্টা করে অন্যান্য রাষ্ট্রদেরকে, যার কারণে অন্যান্য রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানগণ ওই সমস্ত দেশের কার্যকলাপগুলো মেনে নিতে বা তাদের কথা মতো চলার জন্য অনেকটা বাধ্য হয়। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে এবং দল হিসেবে বিজেপির কাছ থেকে দেখতে পাই। কেননা তারা ভারত রাষ্ট্রের ভিতরে বা অভ্যন্তরে বিজেপি এমন সব কর্মকাণ্ড করে থাকে, বিশেষ করে মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন এবং অত্যাচার করা ছাড়া মুসলমানদের ভূমি দখল করা, মুসলিম কমিউনিটিতে বিভিন্ন ধরনের
ধর্মীয় উপাসনালয় ধ্বংস করে দেওয়া এবং মুসলিম সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন সহ অন্যান্য অনেক ধরনের কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এবং এগুলো সহ্য করার জন্য ভারত সরকারকে অনেকটা বাধ্য করে। এছাড়া ভারতও একটা রাষ্ট্র হিসেবে তার প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোর উপর এই ধরনের প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। সন্ত্রাসী সংগঠনগুলোর আরো কিছু বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে হচ্ছে রাজনৈতিক বা আদর্শিক বা ধর্মীয় মত প্রতিষ্ঠা করা এবং এগুলো অন্যান্য কমিউনিটি বা অন্যান্য দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। তদ্রুপ সংগঠন হিসেবে বিজেপি ভারতের অভ্যন্তরে মুসলিম কমিউনিটির উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় রীতিনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং করছে এবং তাদের উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং তাদের আদর্শিক মতগুলো পালন করতে বাধ্য করার মতো চেষ্টা করতে দেখা যায়। সুতরাং এই সমস্ত কাণ্ড ছাড়াও বিজেপি আরো অনেক কাণ্ড কারখানা করে থাকে, যেগুলো আমরা একটা সন্ত্রাসী সংগঠনের মধ্যে দেখতে পাই। তারা তাদের রাজনৈতিক, তাদের পলিটিক্যাল, আইডিওলজিক্যাল এবং রিলিজিয়াস যে পয়েন্ট অফ ভিউ, সেই বিষয়গুলো অন্যান্য কমিউনিটি বা সংখ্যালঘুদের উপর সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং চাপিয়ে দেয়। এবং এগুলো যদি কেউ না মানতে চায় বা অন্যান্য সংগঠন, অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যদি তাদের নিজেদের ধর্মীয় আচার আচরণ পালন করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করে এবং নিপীড়ন এবং অত্যাচারের মুখোমুখি করে। এবং এগুলো ভারত সরকার, বিজেপির এই সমস্ত কর্মকাণ্ড সরকারিভাবে তারা অনেক সময় সমর্থন করে থাকে, অনেক সময় নিরাপত্তা পালন করার মাধ্যমে মনোসম্মতি দিয়ে থাকে। এছাড়া ভারত রাষ্ট্র হিসেবেও অনেক সময় চেষ্টা করতেছে বা করে থাকে যে তার পার্শ্ববর্তী অন্যান্য দেশের উপর তাদের ধর্মীয়, তাদের নীতিগত, তাদের যে রাজনৈতিক, আদর্শিক এবং ধর্মীয় যে ভাবাবেগগুলো, এগুলো অন্যদের উপর চাপিয়ে এগুলোর মাধ্যমে তাদের একটি প্রভাব বিস্তার করতে চাওয়া। প্রিয় বন্ধুগণ, আমার মতামতগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করলাম বা আপনাদেরকে জানালাম। এছাড়া ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র এবং বিজেপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বলার জন্য আরো অনেক বিষয় আমি আপনাদের সামনে হয়তো উপস্থাপন করতে পারবো, কিন্তু সেটা অনেক ব্যাপক আলোচনা হয়ে যাবে। তবে আপনাদের সামনে আমি যে বিষয়গুলো উত্থাপন করলাম, এগুলোর সাথে আপনাদের অনেকের দ্বিমত থাকতে পারে, সেগুলো আলোচনা সাপেক্ষ। আমার যেটা মনে হয়েছে আমি এই বিষয়গুলো তুলে ধরেছি এবং এটা একান্তই আমার ব্যক্তিগত পর্যালোচনা বলতে পারেন, মতামত বলতে পারেন এবং আমার সাথে যে কেউ অমত করতে পারেন, আবার আমার কথাগুলোকে অনেকেই সমর্থন করতে পারেন। যারা সমর্থন করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার কথায় একমত নন, বিরোধিতা করবেন, তাদেরও ধন্যবাদ। তবে আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা আমার এই ভিডিওর বিষয়বস্তুর উপর গঠনমূলক মন্তব্য করবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু বিষয়বস্তু নিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারি, যাতে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমার দেশের মানুষের একটা শক্তির জায়গা, আস্থার জায়গা তৈরি করতে পারি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।